দাদা কি পালা করবেন? আমি বললাম পালা তো আমি জানি না। পালা জানেন না? কি জানেন? লীলা। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনে লীলা হয়। পালা তো আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন, একটি আসার, একটি জোরে বলুন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। হয়তো একজন ভয়ে বলছে কোনটা, আসারটা না যাওয়ারটা? আষাঢ়টা, যাওয়ারটা শেষ হয়েছে। আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা বাকি আছে। কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন, জোরে বলুন। বাবারে, যারা ডিজাইন করে এসছে তারা তো বলছে অত সহজে যাব নাকি। বাকি আছে কোনটা? এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন, আজকে লীলাটির নাম কি? যদি আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, নবদ্বীপ আপনারা প্রায় যান, একটা জায়গা কিন্তু আপনারা বাদ দিয়ে আসেন। সেই জায়গাটা এবার থেকে গেলে আপনারা বাদ দেবেন না। যত ভক্তমণ্ডলী বাবারা আছেন সবার কাছে নিবেদন রইল, বহু দূরে যাচ্ছেন, মহাপ্রভু একটা শিক্ষা দিয়েছেন যে দিনের মাথায় কেউ যদি 100 টাকা রোজগার করে সংসারী মানুষের জন্য, এটা মহাপ্রভু বাণী কিন্তু শুনবেন। দিনের মাথায় কোনো স্বামী আপনার পুরুষ বাড়ির 100 টাকা রোজগার করে, 60 টাকা সংসারের জন্যে, 20 টাকা ভবিষ্যতে ব্যাংকে, আর 20 টাকা তীর্থস্থানে কিংবা দামি দামি গ্রন্থ কিনবার জন্য। তাহলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য, 20 টাকা কোন জন্য? মা, বাইরে যাবার জন্য, ভ্রমণে, তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্য। প্রতিদিন 20 টাকা করে, এক বছরে কত হয়? এইবার 60 টাকা করে প্রতিদিন সংসার অবশ্যই চলবে। 1000 টাকা রোজগার করলে 600 টাকা খরচ হয় প্রত্যেক দিন। এমনি করে হিসাব করে নেবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, 25 টাকা সিগারেট কিনে নেয় তো 5 টাকা ভগবানের নামে রাখে না। এই জন্য আপনাদের বলবো, আপনারা শিখণ্ডে যাবেন, কাটোয়া থেকে, নবদ্বীপ কাটোয়া থেকে 15 টাকা ভাড়া দিয়ে আপনি শিখণ্ডে যাবেন। ওখানে গোপীনাথের মন্দির আছে, মায়েরা শুনবেন, চমকে যাবেন। পাথরের গোপীনাথ, হাতে কিন্তু একটা নাড়ু আছে। ওটাও আশ্চর্যের ব্যাপার। সব মন্দিরে ভগবানের হাতে আপনি নাড়ু দেখতে পান, ওখানে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। তা আবার গোটা নয়, অর্ধেকটা। ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথের মন্দিরে গোপীনাথকে 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল। কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, জন্মের পরে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই বাতাসা প্রসাদ আপনারা সবাই নিয়ে যাবেন। যখন বাতাসা দিচ্ছিলেন তখন আমি বারণ করার একটাই মাত্র কারণ, বাতাসাটা আগে নয়, বাতাসা কিন্তু পরে। যদি বাস্তব কথা বলি তাহলে একটা কথা বলবো আপনাদেরকে। মাস্টারমশাইরা জানেন, আপনারা জানেন, যারা পড়াশোনা করান। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। আমি প্রচুর টিউশনি পড়িয়েছি। প্রচুর ছেলে মেয়ে আমার হাত দিয়ে এখন অনেক উঁচু জায়গায় চলে গেছে। কিন্তু আমি জানি, আমার বাবা যখন ছিলেন বেঁচে, আমি তো 82 বছর বয়সে বাবা চলে গেছেন। তো আমি যখন ছোটবেলায় পড়তে বসতাম তখন মায়ের কাছে রান্নাশালে গিয়ে বলতাম, আজকে কি খাবার হচ্ছে দাও। বাবা বলছে চল এখান থেকে। বলে কেন? একবার যদি মুখে ঢুকে যায় তোর আর পড়ার ইচ্ছা থাকবে না। তাই ছেলে যদি পড়তে বসে, ঠিক পড়তে বসছে, সেই সময় মা যদি বলে 4 পিস লজেন্স খা, ছেলেরা পড়াতে মতি যাবে? ও তো লজেন্স চিবোবে না। কি বলছেন? বাবা বলতো আগে পড়াশুনো কর, কমপ্লিট হবে, তারপর রাত 11টা বাজলো, 11টার পরে খাবি, তারপর শুনবি। তার মানে আপনার কর্তব্য কর্ম আপনি করবেন। তারপর কেন হরির লুটটা শেষে দেবেন আমি বোঝানোর জন্যে। ভক্ত হরিদাসকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাঠিয়েছিল। বলল, প্রভু তুমি জগন্নাথের প্রসাদ দিয়েছো, কিন্তু শাস্ত্র বলছে কি, কর্তব্য কর্ম সম্পন্ন না করে প্রসাদ পাবো না। তাই বাতাসা প্রসাদ যদি হরিল্লুট প্রসাদ হয়, আগে আপনি কর্তব্য সম্পন্ন করবেন, হরিকথা কৃষ্ণ কথা শুনবেন, তারপর বাতাসা মুখে দিয়ে আপনি বাড়ি যাবেন। যদি বোঝার থেকে আপনারা বুঝেন। আজকে কীর্তনের শেষে মায়েরা রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাবে। আমি মাস্টারমশাইকে বা কমিটি সবাইকে বলে দিয়েছি, একটা এখানে কোনো ভারী পরিমাণে এখানে বাতাসা দেবে। এই বাতাসা প্রসাদ আপনারা কীর্তনের শেষে নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ি যদি রঘুনন্দন লীলা কেউ পড়াশোনা করেন দেখতে পারেন, পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? যে বাড়ির বাচ্চা যদি চঞ্চল হয়, এই প্রসাদটি আজকে কীর্তন শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাড়িতে যত্ন করে রাখবেন।
শেষে বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, সেদিন সরস্বতী পুজো ছিল। খুব মাথায় রাখবেন, কি পুজো ছিল? সরস্বতী পুজো, আর বারটা ছিল বৃহস্পতিবার। আপনার বাচ্চাকে বৃহস্পতিবার দিন আপনি একটু নাড়ু প্রসাদ তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, পড়াশোনায় মতি হবে, প্রমাণ দেখে নেবেন। সন্তানকে বৃহস্পতিবার স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন। আপনি পবিত্র কাপড় পরে তুলসী মন্দিরে তুলসী পাতায় তুলবেন, ছেলেকে একটু জল দিতে বলবেন, পরিক্রমা করতে বলবেন, একটুখানি বাতাসা আর এই তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ বলে কপালে থেকে 3 বার দেবেন। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার করে 1 বছর দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটি মাত্র বাতাসা দেবেন, 1 বছর চলবে কি করে? চলবে। আপনি বাড়িতে গিয়ে 1 কেজি বাতাসা হরির লুট দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা দেবেন। শাস্ত্র বলছে যদি বাড়িতে অনেক অসুস্থ আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ভারী হচ্ছে না, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন, তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ভক্তি সহকারে যদি প্রসাদ দেওয়া হয়, তাহলে যতখানি তার কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট তার উপশম হবে যদি বাতাসা প্রসাদটা দিতে পারেন। 3 নম্বর বলে রাখি, বাড়িতে এখন শান্তি নাই, যদি এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে কেউ তুলসী মন্দিরে বৃহস্পতিবার এরকম করে গুঁড়ি করে দিয়ে জয় গোপীনাথ বলে দেবেন, আর তুলসী মন্দিরে প্রতিদিন বাড়ির সবাই 1 ঘটি করে জল দেবেন, পরিক্রমা করবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি যদি মনে না থাকে, দেহে যদি না থাকে, তবে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না। মায়েরা আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কেন? সুস্থ শরীর আছে বলেই। আপনি অসুস্থ হলে এখানে আসতে পারতেন না, ওখানে বসতে। ভগবানের কৃপা আছে বলে আজকে সুস্থ শরীরে আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। এই সুস্থতা চিরকাল থাকবে যদি গোপীনাথের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তনের শেষে এই প্রসাদ আপনাদের দেওয়া হবে। তার আগে বলে দিই রঘুনন্দনের জন্ম কি করে হলো, একটা একটা করে জানবেন। শ্রীখণ্ডে গেলে দেখবেন শ্রীখণ্ডে 2 ভাই, একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। কি করে কাজ, কি করে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন নরহরি বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে লাভ কি? আশীর্বাদ পাবো, মহাপ্রভুর কৃপা পাবো, একবার গেলে হয়, সবাই যাচ্ছে আমরাও যাবো। দাদা তখন বলছে, শোন তোর মাথা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা পায়ে হেঁটে কত রাস্তা যেতে হতো, এখন 5 মিনিটের রাস্তা টোটো ছাড়া যেতে পারেন না, সাইকেল ছাড়া মোটরসাইকেল ছাড়া যেতে পারেন না। তখন তীর্থস্থানে যেত মানুষ, হেঁটে হেঁটে চলে যেত। তো ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে যদি ওই রাস্তা চলে যাওয়া না হেঁটে, তাহলে দেখবেন রাস্তাটা কিছুই মনে হবে না। আপনাদের বলে গেলাম 5 কিলোমিটার, গাড়ি নাই কিছু নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন রাস্তা খাটো হয়ে গেছে। তাই মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি পেছন পেছন মহাপ্রভুর কৃপা পাবার জন্যে শ্রীবাসঙ্গনে হেঁটে চললো এতটা রাস্তা, আর গাইতে গাইতে চললো। কি গাইছে? বাপ দাদা যাচ্ছে আগে, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম? মা নরহরি। মনে করবেন, পেছনে আমি জিজ্ঞেস করবো। 2 ভাই মিলে কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে যাচ্ছে শ্রীবাসঙ্গনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা তো নাচতে নাচতে যাচ্ছিল, আপনার হাততালি দিয়ে দিয়ে চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে জয় হরি হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। দু ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? উপর দিকে, উপরে। জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে বলছে কোন দিকে? নিচের দিকে। ফলবান বৃক্ষ নত, জ্ঞানী ব্যক্তি বিনয়ী। ভক্তের ভাব কেমন? হরে কৃষ্ণ। মস্তানের ভাব কেমন? এইরকম। কিন্তু ভক্তের ভাব কেমন? এইরকম। শাস্ত্র বলল, যদি হও নিচু তবে পাবে কিছু। বলবেন আপনারা, সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে, দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর। আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই শুধু, তিনি মাচায় যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন, তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে। দেখবেন যখন মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়। তাকাবেন। আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা, মুখে কফ জমে যায়, কথা বলতে পারে না, গলা ঘরঘর 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়, অহংকার করে কি করবেন? আসরটার দিকে তাকান, দুপুরবেলায় তো চিৎকার হওয়া দরকার, তো স্থির আছে গেছে। এই সন্ধ্যাবেলার আসরে যখন প্রচন্ড লোকের ভিড় হয়, কালকে যেখানে ছিলাম প্রায় 10 থেকে 12 হাজার মানুষ, প্রচুর ভিড়, পুলিশ প্রশাসনে থামাতে পারছে না, এত চাপ। কিন্তু মানুষ স্থির আছে কেন? যদি ভেতরে ঠিক মতো ঢোকানো যায়। কিসের অহংকার করছেন? রূপের অহংকার না। কিসের অহংকার করছেন? টাকার অহংকার না। কিসের অহংকার করছেন? বাড়ির অহংকার না। এগুলো তো তোমার নয়, সব তো অন্যজনের। তুমি জন্ম পেয়েছো, নিজে পেয়েছো না একজন দিয়েছে? জোরে বলবেন। মা দিয়েছে। জন্ম আমি পাই না, আমাকে মা 10 মাস 10 দিন রেখে জন্ম দিয়েছে। 2,
জন্মের পরে তোমার নাম রাখা হয়েছে, নিজে রেখেছো? যেটা বলো, নিজে রেখেছো? না, কে রেখেছে? আমার বাবা মা, আত্মীয় স্বজন। এবার তুমি পড়াশোনা করেছো, নিজে পড়তে পেরেছো? একজন তোমাকে পড়া শিখিয়েছে, তবে তুমি পড়েছো। চাকরি কি নিজে পেয়েছো? না, একজন তোমাকে চাকরি দিয়েছে। শেষে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, চারজন মানে অন্য জনে নিয়ে যাবে। সব যদি অন্যের হয়, তোমার কি? মায়েরা, খুব দামি দামি কথা বলে আপনাদের আপ্লুত করতে চাই। কথা এমন বলবো যেন রাস্তা রাস্তায় কথা ঘোরে, পকেটে পকেটে কথা ধরে, হৃদয়ে হৃদয়ে কথা ঘোরে। তাকাবেন, মন দিয়ে শুনবেন। জয়নগর মোয়া তৈরি হয় সবাই জানেন আপনারা। ওখানে গেলে বাড়ি মোয়া নিয়ে যাই। জয়নগরের পাশে একটা শ্মশান আছে, ওইখানে একটা চা দোকান আছে, গেলেই কিন্তু আমরা চা খাই। কীর্তন খোলা শ্মশান, ওখানে চা খাই, টিফিন করি। কিন্তু সবাই লক্ষ্য করুন, দেখতে পেলাম হঠাৎ করে মায়েরা, একজন কোটি টাকার মানুষ তাকে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজিয়ে নিয়ে এলো, শ্মশানের চিতাতে শুইয়ে দিল। একটা ভিখারি মরেছে, তাকে টলিতে করে বেঁধে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে গুটিয়ে শুটিয়ে নিয়ে এলো। ওকেও কিন্তু একটা চিতার পাশে শুইয়ে দিল। ভিখারিটা যেন কোটিপতিকে বলছে, বাবু, জন্মের সময় তুমিও যেমন ছিলে আমিও তেমন ছিলাম, কাপড় ছিল না, কিন্তু জন্ম আর মৃত্যুর আগে তুমি বড় লোক, আমি গরিব লোক। আমি কতবার তোমার দরজায় বাবু বাবু বলে গেছি, দুটো খেতে দাও, তুমি আমায় তাড়িয়ে দিয়েছিলে। আজকে তাকিয়ে দেখো, চিতাতে তুমিও শুয়ে আছো, আমিও পাশে শুয়ে আছি। তোমাতে আমাতে কি তফাৎ? কিসের অহংকার? নিঃশ্বাসে বিশ্বাস নাই। পৃথিবীতে আশ্চর্য এইটাই যে কে কখন চলে যাবে। যাবার আগে ভালো কিছু করে যাও, পৃথিবী তোমাকে দেখে শিখবে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো। তাকাবেন সবাই, বিয়ের সময় একটি নতুন মেয়ে বিয়ে হয়ে, আগেকার দিনের কথা, পালকিতে করে যাচ্ছে। আগে দুজন, পেছনে দুজন নিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, তাকান, গলায় মালা, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, টকবক করছে সিঁদুর। একদিকে যাচ্ছে কি পালকি, একদিকে একটি মেয়ে সংসারে স্বামীকে রেখে সিঁথিতে সিঁদুর নিয়ে বাক্সের ভেতরে নতুন শাড়িটা তার গায়ে দিয়েছে, সেও পাশে পাশে যাচ্ছে। একদিকে সংসার করতে যাচ্ছে, একজন সংসার করেই যাচ্ছে। এদিকে তাকাবেন, দুজনের সঙ্গে মাঝ রাস্তায় দেখা। পালকি দাঁড়িয়ে গেল, মাচা দাঁড়িয়ে গেল। মাচাতে যে শুয়ে আছে, সে যেন পালকিতে নতুন বউটাকে বলে উঠল, বোন, বোন, আমার দিকে তাকা। তোর যেমন সিঁথিতে সিঁদুর, আমিও সিঁদুর নিয়ে এসেছি। তুই যেমন নতুন বেনারসি শাড়িটা পরে যাচ্ছিস, আমার স্বামী আমাকে নতুন কাপড় কিনে দিয়েছিল দুর্গা পূজায়, আমার ছেলেরা আমাকে সাজিয়ে দিয়েছে। তোকেও দিয়েছে চন্দনের ফোঁটা, আমাকেও দিয়েছে। তবে বোন, তোর হলো শুরু, আমার হলো সারা। আমাকে দেখে শিখে নে, সংসার আনন্দে করবি, কিন্তু আমার কথাটা মাঝে মাঝে ভাববি, একদিন তোকেও এই সংসার ছেড়ে চলে যেতে হবে। কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর।
তখন আপনার ধাক্কা আসবে, চোখ থেকে জল আসবে। কিন্তু সারাদিন কাজ করার পর ভগবানের মন্দিরে একান্তে যদি কেউ একবার কৃষ্ণ বলে নিতাই গৌর হরি বল বলে চোখে যত জল পড়বে ভগবানের চরণে তত ভগবানের কৃষ্ণ